الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم পড়েন ভাই সবাই মহব্বতের সাথে পড়েন, মুখ বন্ধ রেখেন না। দুরূদ শরীফ এমন একটা আমল যিনি করে তার লাভ, অন্যের কোনো লাভ নেই। এজন্য আপনি যদি পড়েন, একবার দুরূদ শরীফ পড়বেন, কমপক্ষে 10টি রহমত আপনার উপরে নাযিল হবে। সুবহানাল্লাহ। এজন্য কেউ জবান বন্ধ রেখেন না, সবাই পড়েন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال تعالى كل نفس ذائقة الموت ثم إلينا
ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفراء النار. وقال النبي صلى الله عليه وسلم: لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا إله إلا الله لا إله إلا الله. সবাই ডাকতেন, কেউ জবান বন্ধ রাখেন না। যুবক ভাইয়েরা, মুরব্বীরা, সবার জবান খোলেন। আল্লাহর নামে জবানটারে একটু গড়ায় দেন। আল্লাহর দেওয়া গলার আওয়াজ আল্লাহর নামে বড় করে দেন। সবাই জোরে জোরে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ 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 illallah la ilaha 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 illallah la ilaha
illallah, illallah, la ilaha illallah, la ilaha illallah, la illallah, Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে? আরেকটু আওয়াজ করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। উত্তর দেওপাড়া ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আল জামিয়াতুল ইসলামিয়া উত্তর দেওপাড়া তাফরিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 13তম ইসলামী মহাসম্মেলন সম্মেলনের আজকে সমাপনী দিনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুর্যোগময় অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে দয়া করে মেহেরবানি করে এশার নামাজের পরক্ষণে এমন একটা মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসাইছেন যে মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যে মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যে মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মোবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে, বিশেষ করে তালিবুল ইলম যাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের চাদর বিছায় দেন, এমন এক দামি মোবারক মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য আমরা মাওলা পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী সম্মেলন, আজকে হলো শেষ দিন, প্রথম দিন। গতকালকে উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত মহা আওয়াজ এমন হয় কি এইদিকে নিলে আওয়াজ নাই, এইদিকে আইলে ভাত করে বলে আওয়াজটা মিলাই দেন, দুইটার আওয়াজ একদম মিলান, মজা হইতেছি না, আওয়াজটা একটু মিলাই দেন। 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন, আজকে শেষ দিন। প্রথম দিন হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে বিভিন্ন বিষয়ের উপরে কোরআন এবং হাদিস থেকে দেন। তো এইদিকে মুকাল্লে আওয়াজ কেমন উঠে, আর এইদিকে নিবেন আওয়াজ একেবারেই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা শোনার মতো তৌফিক দান করছেন। আজকেও মাগরিবের পর থেকে এই পর্যন্ত দাওয়াতি মেহমানগণ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। আমার পরে আজকের মাহফিলের প্রধান মেহমান হাফেজ হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন আশরাফী সাহেব দাওয়াত বারাকাতুম, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ও নসিহত পেশ করবেন। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে কবরের আযাব, হাসরের ময়দান, মৃত্যুর ভয়াবহ। আমি আমার বিষয়ের উপরে অতি সংক্ষেপে দিনে কিছু কথা হবে, দিনে কিছু নসিহত হবে। আমরা দিলে দিলে মাওলার কাছে দোয়া করি, মাওলা হে বলনেওয়ালা যা বলবেন এবং আমরা যা শুনবো, আল্লাহ তাআলা যেন আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটা এমন একটা জায়গায়, যে জায়গার মধ্যে হৃদয় বিদারক এক জায়গা, কারণ আমরা যেখানে বসা তার পাশেই আমাদের মা বাবারা শুয়ে আছে, কারো দাদা শুয়ে আছে, কারো দাদু শুয়ে আছে, কারো নানা শুয়ে আছে, কারো নানু শুয়ে আছে, কারো ভাই, কারো বোন, কারো আপনজন, স্ত্রী, সন্তান, এ আমার পাশেই শুয়ে আছেন। অথচ
এই জায়গার মধ্যে যারা যারা শুয়ে আছেন, সেই বাড়ির গার্জিয়ান যারা জীবিত আছে, এই মানুষগুলিও যদি কমপক্ষে তাদের স্মরণেও যদি এখানে হাজির হয়, তাহলে আমার মনে হয় মাঠে ধরার কথা। কি কথা ঠিক না? কিন্তু সবাই নাই। বহুত মানুষ যায় দেখেন দোকানের সামনে বসে গল্প করতেছে, আশেপাশে দাঁড়ায় গল্প করতেছে, বাড়িতে টেলিভিশন ছেড়ে গল্প করতেছে, মোবাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের থেকে আলাদা করে আমাদের কিছু সংখ্যক মানুষকে এই মজলিসের মধ্যে বসাইছেন। এটা আমরা আসতে পারি নাই। কে পাঠাইছেন? ঘুমাইতেছেন নাকি আপনারা? জোরে বলেন। সবাই মুখ খুলে বলেন। কে পাঠাইছেন? বিশ্বাস হয়নি আপনাদের? হয় বিশ্বাস? কে পাঠাইছেন? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠাইছেন। কেন পাঠাইছেন? আল্লাহ যেই বান্দাকে পছন্দের নজরে দেখেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা দ্বীনের সহি বুঝ দান করেন। সবাই দ্বীনি বুঝ পায় না। ছেলে 5টা 7টা হয়, কিন্তু সবার মুআমালাত এক নয়, সবার অবস্থা একরকম নয়। কেউ ইসলামের জন্য জীবন দিয়ে দেয়, আর কেউ দুনিয়ার জন্য জীবন দিয়ে দেয়। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য জান্নাতের বাগানে বসাইছেন। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মজলিসে বসবেন ওই মজলিসে একবার সব মুসলমান দুরূদ শরীফ পড়া ফরজ, একবার। দ্বিতীয়বার বড় ওয়াজিব, তৃতীয়বার বড় সুন্নাত। এরপরে যতবার আমার নবীর নাম আসবে ততবার দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। একবার দুরূদ শরীফ পড়লে 10টি রহমত নাজিল হয়। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আমার নবীর কাছাকাছি পৌঁছায় দেন। এজন্য যখনই বয়ানের মধ্যে আমার নবীর নাম আসবে তখনই আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। কি পারবো না ইনশাআল্লাহ? যত বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো তত আমার লাভ হবে। দেখেন না, উলামায়ে কেরাম এই যে দাওরা পাস যারা করে তাদেরকে মাওলানা বলা হয়। কেন জানেন? যেই বছর দাওরা পড়ে, লেখাপড়ার শেষ বছর যেই বছর দাওরা পড়ে, এই বছর তার সিলেবাসের মধ্যে 12টা কিতাব থাকে। এই 12টা কিতাবের মধ্যে সব হাদিসের কিতাব। কিসের কিতাব? হাদিসের কিতাব। শুধু বুখারী শরীফের মধ্যে 12,000 হাদিস আছে। এই হাদিসগুলো যখন ছাত্রদের সামনে উস্তাদ বসে তো ছাত্ররা ইবাদত করে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার ইবাদত করতে। আবার যখন উস্তাদ এবার পড়ায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়বার হলো? 2বার। এবার ছাত্র যখন তেলাওয়াত করে, অর্থাৎ সে যখন সবক শিখে তখন পড়ে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যখন সবক শোনায় তখন আবার পড়ে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন পরীক্ষার সময় লেখে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে শুধু এক বুখারীতে 12,000 বার, একবার পড়ে 12,000, উস্তাদে পড়ে 12,000, আবার ছাত্র শিখে 12,000, আবার প্রশ্ন দেয় 12,000। একটা ব্যক্তি কতবার দুরূদ শরীফ যে পড়ে এক বছরে, আপনার আমার হায়াতের জিন্দেগির মিলাইও এতবার দুরূদ শরীফ পড়তে পারি না। এজন্য তাদেরকে মাওলানা বলা হয়। তাদের শান এত বেশি কেন? তারা ছাত্র জীবনেই যে দুরূদ শরীফ পড়ে, আমরা হায়াতের জীবনেও পড়তে পারি না। এই জন্য আমরা যখনই নবীর নাম শোনা হবে তখনই আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। আমরা পারি না এটা? সবাই কথা বলেন, পারি না? সবাই পারেন নাকি? বলেন তো একবার জোরে, আর একটু জোরে বলেন না। মাশাআল্লাহ। এটা পড়বেন। এই দুরূদ শরীফের মধ্যে সবচেয়ে ছোট
এবং সবচেয়ে ফজিলতপূর্ণ দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যত বেশি পড়বেন তত নবীর কাছে যাইবেন, যত বেশি পড়বেন তত কাছে যাইবেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীর রওজার মধ্যে এইভাবে টেক লাগাইয়া তিনি কিতাব পড়াইতেন। আল্লাহু আকবার। নবীজির রওজার মধ্যে এইভাবে টেক লাগাইয়া ছাত্রদেরকে কিতাব পড়াইতেন। কোন হাদিস যদি ভুল হয়ে যাইত, আমার নবী রওজার ভিতর থেকে ডাক দিয়া বলতো, ইমাম শাফি এই হাদিসটা এইভাবে পড়াও। তারা আমার নবীর এত কাছে ছিলেন। আজকে আমরা নবীর থেকে এত দূরে গেল, আমাদের কাছে নবীর দুরূদ শরীফ কম। এই কারণে আমরা নবীর থেকে দূরে, এই কারণেই পয়গম্বরের সুন্নাত মানাটাও আমাদের জন্য কঠিন হয়ে গেছে। যে যত বেশি কাছে যায়, আরে একটা মেয়ের বাড়ি চিটাগাং, ধরে আপনি চিটাগাঙ্গে বিয়ে করছেন, চিটাগাঙ্গের পুরুষ মহিলাদের ভাষা শুনলে মনে হয় যেমন তেমন একটা ঝগড়া লেগে গেছে। কি কথা ঠিক না? ঝগড়ার মতো শোনা যায়, আমরা কিছুই বুঝি না। এমন একটা চিটাগাঙ্গের মেয়ে যদি বিবাহ করে আপনাদের উত্তর দাও করে নিয়ে আসেন, আপনার স্বামীর সাথে এই মেয়েটা থাকতে থাকতে 1-2 বছরের মধ্যেই তার চিটাগাঙ্গের ভাষাটা হারায় ফেলায়। এখন সে কথা বললে আপনিও বুঝেন, আপনার কথা সেও বুঝে, ঠিক না বেরিয়ে ধরে বলেন? আগে কিছুই বুঝতেন না, এখন বুঝেন কেন? সে আপনার যত কাছে আসছে ততই আপনার কথা তার কাছে পছন্দের হয়ে গেছে। উম্মত যত বেশি দুরূদ শরীফ পড়বে তত আমার নবীর কাছাকাছি পৌঁছবে, আর যে যত বেশি নবীর কাছে পৌঁছে সেই আমার পয়গম্বরের সুন্নাত তত বেশি মানতে আগ্রহ পয়দা হয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে জায়গাতে শুয়ে আছেন এটাকে বলা হয় রওজা মুবারক। কি বলা হয়? আপনারাও কি ওই আওয়াজের দিকে মনোযোগ দিয়ে ফেলাইছেন মনে হয়? আওয়াজ, আমি তো নতুন আই না, আপনাদের আওয়াজ কেমন জানি মনে হইতেছে। সর্বোচ্চ আওয়াজ দিয়ে জবাব দিবেন, আমার নবী এখন যেই জায়গাতে শোয়া আছেন তাকে কি বলে? জোরে বলেন, কি বলে? রওজা মুবারক। আমাদের দেশে যদি কোনো মানুষ মারা যায় তো তার মৃত্যুর পরে তার গোসল দিয়া, কাফন পরে, জানাজা দিয়া এরকম গুরুস্থানে আইনা মাটি দেয়, অথবা তার বাড়ির পাশে কোনো জঙ্গলার পাশে তার কোনো জায়গায় তাকে মাটি দেওয়া হয়। কিন্তু নবীদের বেলায় তা নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে ইন্তেকাল করছেন, এই দুনিয়া ত্যাগ করছেন, সেই জায়গাতে যেই বিছানায় ছিলেন ওখান থেকে শুধু বিছানাটা সরাইছেন আর ওখানেই কবর করছেন, ওখানেই আমার নবীকে দাফন করা হয়েছে। অর্থাৎ বোঝা যায় যে আমার নবী এখন যেই জায়গাতে শোয়া, নবীজির জীবদ্দশায় নবী এখানেই ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এটাই ছিল আমার নবীর ঘর, এটাই ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এই ঘরে আমার নবী থাকতেন, হযরত আয়েশা সিদ্দিকাও থাকতেন। ঠিক আমার নবীর রওজার, আমার নবীর ঘরের পাশে অল্প কতটুকু জায়গা, এখানে যতটুকু জায়গা তার চেয়ে হয়তো একটু কম হবে, বেশি হবে না, এতটুকু জায়গা এক্সট্রা। এই জায়গাটুকুর নাম আমার নবীর জীবদ্দশায় রাখছেন রিয়াজুল জান্নাহ। কি নাম রাখছেন? জোরে বলেন, কি নাম রাখছেন? নবীজি বলছেন, আমার কোন উম্মত যদি এই এরিয়াটার ভিতরে অর্থাৎ রিয়াজুল জান্নাতে যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করে, সে যেন দুনিয়াতে থাইকাই জান্নাতের মধ্যেই নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। কি মনে চায়নি আমাদের? কি মনে চায়? যারা উমরায় গেছে, যারা হজে গেছে, যারা আমার নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম জানাইছে, এই মানুষগুলির আপনারা জিজ্ঞাসা করে দেখেন, এই মসজিদে বৈশাও যদি দুরূদ শরীফ পড়ার সময় চোখটা খালি বন্ধ করে, এমনিই কেমন জানি আমার নবীর রওজাটা চোখের সামনে বৈশা উঠে। যে ব্যক্তি আমার মাওলার ঘর তওয়াফ করছে, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক
এই দোয়া পড়া পড়া যেই মানুষটা বাইতুল্লাহর চতুর্দিকে তওয়াফ করছে, চক্কর দেওয়ার পরে চক্কর দিছে, আল্লাহর ঘরের দিকে নজর দিয়ে তাকায়া তাকাইয়া চোখের পানিগুলো টকবক করে করে জমিনের মধ্যে ফলাইছে, এমন মানুষগুলি যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া চক্ষুরা বন্ধ করে কেমন জানি দেখা যায় এই তো আমার মাওলার ঘর দেখা যায়। এদের মধ্যে যে কি মজা আর কি যে স্বাদ, এইটা যারা যায় নাই তাদেরকে কখনো বুঝানো যাবে না। আমি আজকের সম্মেলনে এই মুহূর্তে যারা উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে একটা আরজি রেখে যাই রে ভাই, আমার কাছে ওয়াদা দেওয়ার প্রয়োজন নাই, দিলদারে ভাঙ্গা আমার মাওলার কাছে ওয়াদা দেন। আল্লাহ নিয়ত করেছি আল্লাহ তোমার কাবা ঘরের চত্বর না ঘুরাইয়া, তোমার নবীর রওজার পাশে না দাঁড় করাইয়া, রিয়াজুল জান্নাতে নামাজ না পড়াইয়া তুমি মালাকুল মউত আমার কাছে পাঠাইও না। কি নিয়ত করতে পারছি তো ইনশাআল্লাহ? সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আমিন। যারা আমার নবীর রওজার পাশে গেছে তারা দেখছে নবীর রওজার ঠিক এই পাশ দিয়া জানালা আছে, কিন্তু জানালা এখন বন্ধ, জানালা খোলা হয় না। আমার নবীজি মিম্বরের মধ্যে বৈশা সাহাবাই কেরামদেরকে নসিহত করতেন। আল্লাহর পক্ষ থেকে যখন কোনো ওহী নাজিল হইতো, কোনো আয়াত নাজিল হইতো, কোনো ঘোষণা নাজিল হইতো, এই মিম্বরে বৈশা নবীজি শুনাইতেন। আল্লাহ নবী ঘর থেকে বের হইছেন, নামাজের পক্ষে এলান হয়ে গেল, সাহাবাই কেরামরা তোমরা বসবা, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আমার নবী মিম্বরে বৈশা সাহাবাই কেরামের উদ্দেশ্যে নসিহত করতেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালার ফাঁক দিয়ে আমার নবীর চেহারার দিকে তাকাইয়া রইছে। কিছুক্ষণ তাকাইয়া থাইকা এরপরে জানালাটা বন্ধ করিয়া শুকনা কাপড় নিয়ে দরজার মধ্যে দণ্ডায়মান দাঁড়াইয়া রইছে। আমার নবী বয়ান শেষ করছেন, সাহাবাই কেরামদেরকে বিদায় দিলেন। নবীজি আস্তে আস্তে নিজের ঘরে যখন ঢুকতেছিলেন, আমার নবী যেই ঘরটা দিয়া, যেই দরজা দিয়া ঢুকতেন, এই দরজার নাম আছে একটা। মদিনাতে মসজিদে নববীতে এমন একটা দরজা পাইবেন না যেই দরজার উপরে কারো না কারো নাম নাই। যতগুলো দরজা মদিনাতে আছে প্রত্যেকটা দরজার উপরে কারো না কারো নাম আছে। আমার নবী যেই দরজা দিয়া ঢুকতেন, ঠিক এই দরজা বরাবর বাহিরে যে বড় দরজাটা আছে এটার উপরে লেখা আছে বাবে জিবরাইল, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম এই দরজা দিয়ে আমার নবীর কাছে পৌঁছতেন। আমার নবী বাবে জিবরাইল দিয়ে যখন ঘরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকতেই দেখে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে শুকনা কাপড়। হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইয়া রইছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা তোমার হাতে শুকনা কাপড় দেখা যায়, আমার চেহারার দিকে এত কঠিন ভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে তো আমি কোনোদিন তাকাইতে দেখি না, আজকে কেন এইভাবে তাকাইয়া রইছ? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আমি কি দেখছি আর এখন কি দেখতেছি? আল্লাহর নবী বলে, কি দেখছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানালার পর্দা খুলে আমি আপনার দিকে তাকাইয়া ছিলাম, আমি দেখতেছিলাম, স্বচক্ষে দেখতেছিলাম আসমান থেকে এমন ভাবে বৃষ্টি পড়তেছে আপনার উপরে, আপনার সাহাবীদের উপরে, যে বৃষ্টির পানিতে আপনার শরীর ভিজা গেছে, কাপড়ও ভিজা গেছে। পয়গম্বর, এই জন্যই তো আমি শুকনা কাপড় নিয়ে দাঁড়ানো, কিন্তু এখন তো আমি তাকাইয়া দেখতেছি আপনার শরীরও শুকনা, কাপড়ও শুকনা, এত তাড়াতাড়ি ভিজা কাপড় কিভাবে শুকাইল? আল্লাহ নবী হযরত আয়েশার হাতে ধরলেন, দইরা নিয়ে তার চেয়ে ঘুম বিছানা বসাইয়া বলতেছে, আয়েশা তুমি শোনো, ভালো করে শুনে রাখো। আয়েশা,
তুমি যে স্বচক্ষে আমার মজলিসের মধ্যে বৃষ্টি পড়া সবাইকে ভিজতে দেখছো, শোনো রে আয়েশা, শুধু আমার মজলিস নয়, দুনিয়ার কিয়ামত হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর যে কোনো প্রান্তে, পাহাড়ের উপরে হোক, পাহাড়ের পাদদেশে হোক, কোনো খোলা ময়দানে হোক, মাঠে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, যে কোনো জায়গায় আমার কিছু উম্মতেরা আল্লাহ সন্তুষ্টির নিয়তে আমার নবীরে খুশি করার জন্য, আল্লাহ পাওয়ার জন্য একত্রিত হইয়া বসিয়া যায়। এমন মজলিস কিয়ামত পর্যন্ত যত দুনিয়ার জমিনে হবে, প্রত্যেকটা মজলিসের উপরে যেইভাবে আয়েশা তুমি আমাদের মজলিসে বৃষ্টি পড়তে দেখছো, আমার উম্মতের মজলিসের ভিতরে আল্লাহ পাক ঠিক এইভাবেই বৃষ্টির রহমত নাযিল করতে থাকবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার শরীর ভিজতে দেখছি, আপনার সাহাবীদের শরীরও ভিজতে দেখছি, আপনার উম্মতের শরীরও কি ভিজে যাবে নাকি? আল্লাহ নবী বলেন, না না না, আমার উম্মতের শরীর ভিজবে না, আমার উম্মতের কলব ভিজিয়া যাবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের কলবটা এমন ভাবে ভিজবে, মজলিসের ভিতরে এমন কিছু মানুষ বসে থাকবে যাদের কলব ভিজে, তাদের চোখ বাইয়া বাইয়া পানি পড়া শুরু হয়ে যায়, তাদের অন্তর থেকে এমন কলিজা ফাটার আওয়াজ বের হয়, তাদের মধ্যে শুধু আফসোস তৈয়ার হয়, হায় হায় আমি কি করলাম, আমি কি করলাম, আমার মউত কেমন হবে, আমার কবরে কেমনে একা থাকবো, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব, কিয়ামতের ময়দানের তাপ আমি কেমনে সহ্য করব, মাবুদ গো তোমার নিয়ামত খাইয়া অপরাধ করিয়া ফেলাইছি। এই ধাক্কা যখন আমার উম্মতের দিলের থেকে বের হইতে থাকবে, তখন রে আয়েশা মনে করতে হবে আমার মাওলা পাকের রহমতের বৃষ্টি আল্লাহ তার কলবকে ভিজাইয়া দিছে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। ও উত্তর দাও মুসলমান ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, প্রতিদিন এখানে মাহফিল হয় না, প্রতিদিন জান্নাতের বাগান বসে না। আজকে এখানে এমন একটা জান্নাতের বাগান বসে, যেই জান্নাতের বাগানের মধ্যে আসমান থেকে রহমতের বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আপনাদের কি বিশ্বাস হয়নি? হ্যাঁ, কি বিশ্বাস হয়? সত্য কথা বলেন, কি বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয় কি রহমতের বৃষ্টি পড়তেছে না পড়ে না? আমার নবী কইছে, কথার মধ্যে কোনো ভুল নাই, এমন রহমতের বৃষ্টির চাদর নিচে আসিয়া বসিয়া যাও, দেওয়ার মালিক আমি না, দেওয়ার মালিক তুমি না, দেওয়ার মালিক কে? আরো মহাব্বতের আওয়াজ দিয়া বলেন, দেওয়ার মালিক কে? আরে আমি কি দিব আপনাদের? আপনি আমারে কি দিবেন? আমিও ভিক্ষুক, আপনিও ভিক্ষুক। দেনেওয়ালাকে, ধনীকে যদি বান্দা আমার মাওলার কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমার মাওলা তোমারে আমারে খালি হাতে ফিরাইয়া দিবে না। এই জন্য ভাই গো, যারা আসছেন একটু খেয়ালের সাথে শোনেন, খুব কান খুলে শুনে রাখবেন, মা মাতার মধ্যে ঢুকাইবেন আর চিন্তা ভাবনা করবেন। হাজির এখানে, শরীর যেখানে মন সেখানে, শরীর যেখানে মন সেখানে, মন যেখানে শরীর সেখানে, কান এই জায়গায়। যদি এই রকম আজমতের সাথে কথা শুনতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে একটা কথার দ্বারাও জিন্দেগির পরিবর্তন করে দিতে পারে না, পারে না? আরে মুসলমান ইতিহাস তো আমরা জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বন্ধু ছিল না দুশমন ছিল প্রথম অবস্থায়? কথা বলে না, কি বন্ধু ছিল না দুশমন ছিল? কেমন দুশমন? মারাত্মক। যে আবু জাহেল সাহস করে না, উতবা সাহেবা সাহস করে না, আরবের কোন ব্যক্তি সাহস করে না, আল্লাহ রাসূলের মাথা কাটা।
এইরকম দুঃসাহস যিনি করছিলেন তিনি ছিলেন ওমর। ঠিক না বেটি? জোরে বলেন। এত বড় দুঃসাহস সেই ওমরকে হেদায়েতের জন্য 2 দিনের সম্মেলন লাগে নাই, 5 দিনের সম্মেলন লাগে নাই, তাফসীরুল কোরআন মাহফিল লাগে নাই, চিল্লা দেওয়া লাগে নাই, 6 মাস 4 মাস 3 মাস 2 মাস 3 দিনের চিল্লার প্রয়োজন হয় নাই। হযরত ওমর যখন তার সংবাদ পাইল যে আমার বোন কালিমা পড়ে মুসলমান হইছে, এই রাগে বোনের বাড়ির দরজায় যখন যাইয়া দাঁড়াইছে, তো ওখানে দাঁড়ানোর পরেই ভিতর থেকে কথার আওয়াজ শোনা যাইতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আওয়াজ শোনা যাইতেছে। কিসের আওয়াজ? ভিতর থেকে আওয়াজ বের হইতেছে, মা أنزلنا عليك القرآن لتشقى। আল্লাহ পাকের কালামের এই 2টা আয়াত ওমরের কানে ঢুকছে। রাগ সহ্য করতে না পাইরা দরজা আঘাত করছে, দরজা খুলছে। এইবার জিজ্ঞাসা করে, বোন তুমি বলে কালিমা পড়ছো, মুহাম্মদের উপরে বলে দ্বীন আনছো, ইসলাম গ্রহণ করছো। বোন যে ভাই কেমন বোনে জানে, বোন জানে বোনে জানে ভাই কেমন। ঠিক না বেঠিক? হাতের মধ্যে মোটা লাঠি। এই অবস্থা দেখা যদি এইরকম অবস্থায় যদি আমি আপনি যদি পড়তাম, তাহলে শুধু হিকমত তালাশ করতাম। ঠিক না বেঠিক? কেমনে বাসন যায় আমি এই কৌশলটা তালাশ করতাম, যেই কৌশলটা এখন বাংলাদেশের অনেক টুপিওয়ালা আলেমদের মধ্যেও পাওয়া যায়। ঠিক না বেঠিক? যারা বলেন নিজের জান বাঁচার কৌশলের লেগে পাওয়া গেছে। অথচ ওমরের বোন কোন কৌশল তালাশ না করিয়া সরাসরি জবাব দিয়ে দিচ্ছেন, হ্যাঁ ভাই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। এই আওয়াজ শোনার সাথে সাথে এমন ভাবে প্রহার শুরু করলেন, শরীর ফাইটা রক্ত জমিনের মধ্যে প্রবাহিত হয়ে যাইতেছে। এইভাবে মারতে 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 ওমরও কাহিল হয়ে গেছে। ভাই আর বোন, বোনের শরীরে রক্ত দেখা যায়। আস্তে করে মায়ের বন্ধ করে দিয়া এইবার বোনকে জিজ্ঞাসা করে, বোন তোরা জানি কি পড়তেছিলি, একটু কি আমারে শোনাবি? বলে, হ্যাঁ ভাই শোনাবো। এই শোনাবি কি আমারে একটু দিবি, তোরা কি পড়তেছিলি? বোন ডাক দিয়া বলে, ভাই আমরা আল্লাহ পাকের কালাম পড়তেছিলাম। আল্লাহু আকবার। ও ভাই কালাম আল্লাহ, আল্লাহ পাক তুমি হইয়া না পাক। নাপাক অবস্থায় পাক কালাম ধরা যায় না। যদি ধরতেই চাও ওযু করো, গোসল করো, পবিত্র হয়ে আসো, তারপরে কালামুল্লাহ শরীফ ধরতে পারবা। ওযু গোসল সেরে আইসা বলে, বোন রে আমি কালাম ধরার আগে আমারে মুহাম্মদের কাছে নিয়ে যা, আমি কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাব। মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত ওমরের হেদায়েতের জন্য এই 5 দিন 7 দিন 10 দিনের সম্মেলন তাফসীরুল কোরআন মাহফিলের প্রয়োজন হয় নাই। এই এত বড় দিনের কাজ দীর্ঘ সময় করার সুযোগ হয় নাই। শুধুমাত্র আল্লাহর কালামের 2টা আয়াতের আওয়াজ যেখানে ঢুকছে, এই 2টা আয়াতের বরকতে আল্লাহ ওমরের সিনার মধ্যে হেদায়েতের নূর ঢাইলা দিয়েছে। এই জন্যই তো আমরা যে কোরআনের মজলিসে বসছি, খেয়ালের সাথে বসো রে বাবা। বাবা কোন বক্তার কথা, কোন আলেমের কথা, কোন কথায় তোমার দিলে তাসির হবে আমি জানি না। হয়তোবা আমার মাওলা এমন কথা বলনেওয়ালার ভিতর থেকে বের করিয়া দিতে পারে যে একটা কথা ওই আপনার আমার জিন্দেগির পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা খুব খেয়ালের সাথে বসেন। আমরা এখন যে বসবাস করতেছি এটার নাম কি? দুনিয়া। কি নাম? আরে ঘুমাইতেছেন নাকি আপনারা? আওয়াজ কানে পৌঁছে না? বুঝেন না মনে হয় নাকি? আওয়াজ বুঝেন? আমরা এখন বসবাস করতেছি এটার নাম কি? জোরে বলেন। এই দুনিয়াতে চলতে কি লাগে? কি লাগে? আরে টেহা লাগে মিয়া, টেহা। টাকা হইলে সব পাওয়া যায়। কি কথা ঠিক না বলেন? এই পাঞ্জাবি
নবীর সুন্নত, এটা কি কেউ মাগনা দিছে না কিনে আনছি? এটাও টাকা লাগছে। সুন্নত মোস ফলাবো, এটাও কেসি কিনাও লাগবো, নাহলে মেশিন কিনাও লাগবো, ঠিক না বেরিয়ে ধরে পান? চুল 3 পর্যন্ত নবীর সুন্নত তরিকার চুল রাখতে হইলে কিছুদিন পর পর চুল কাটতে টাকা লাগে না? কথা বলেন, লাগে না? অজু করব, পানি লাগবে, পানি তৈরি করার জন্য টিউবওয়েল লাগাইতে হবে, টাকা লাগে না? টাকা। দুনিয়ার জমিনে চলতে আপনার যা কিছু প্রয়োজন সব খরিদ করতে টাকা লাগে, ঠিক না বেরিয়ে বলেন? ইবাদত ল্যাংটা হয়ে ইবাদত করলে হইব নাকি? নামাজ পড়লে হইব? তাহলে আমাকে সতর্ক রাখতে হবে। সতর্ক রাখতে হইলে লুঙ্গি পায়জামা লাগবে। এই লুঙ্গি পায়জামা কিনতেও কি লাগে? ঘুমাইতেছেন মনে হয়? কি লাগে? ছেলেরা হাফেজ বানাইবেন, বড় শখ। হাদিসের মধ্যে আছে হাফেজের বাবারে এমন একটা মুকুট জান্নাতে পরানো হবে, যেই মুকুটের আলো হবে দুনিয়ার সূর্যটা একটা ঘরে আসলে যে আলো, হাফেজের বাবার মাথার মুকুটটার আলো তার চেয়ে বেশি হয়ে যাবে। কত শখ! ছেলেরা হাফেজ বানাবো, মাদ্রাসায় ভর্তি আনছেন, হুজুর আমার ছেলেরা হাফেজ বানাবো। আপনি হাফেজ বানায় দিবেন নাকি? প্রথম কথা ওই ভর্তির ফিস দেন। কি ঘুমাই গেছেন মনে হয়? প্রথম কথাটা কি? ভর্তির ফিস। ফরমে 100 টাকা, এই চান্দা 20 টাকা, পরে ভর্তির ফিস 1200 টাকা, এই টাকা। এরপরে কোরআন শরীফ কি লাগবে? হুজুর সব লাগবে, সিলেট লাগবে। কি দিয়ে কিনবেন? কথা কয় না। আরে আমদারে যদি কেউ কিনা দেয়, হুজুরা যদি কিনা দেয়, তাও তো টাকা না কিনা দিবে। কি কথা ঠিক না বলি? জোরে বলেন। বলে আমার বাবার ফ্যাক্টরি আছে, কিনার লাগে না। আরে তোমার বাবার ফ্যাক্টরির মাল হতো, এটা বানাইতে যা লাগছে তাও তো কিনা আনছে। কি দিয়া? টাকা দিয়ে। টাকা লাগবে। দুনিয়াতে চলতে ফিরতে আলেম বলেন, পীর বলেন, দুর্বল বলেন, গরিব বলেন, বড় লোক বলেন, শিক্ষিত বলেন, যা বলেন, সবার চলতে ফিরতে দুনিয়াতে কি লাগে? যার টাকা বেশি আছে দুনিয়াতে তার সুখ আছে। কি ঘুমাইতেছেন মনে হয়? কি সুখ আছে না? আর যার টাকা নাই, টাকা কম, সারাদিন কামাই করে 500 টাকা। এর বড় ভাই বিএ পাস, চাকরি করে, সারাদিনে কামাই করে 2000 টাকা। এর বড় ভাই খুব উচ্চ লেভেলের একজন অফিসার, সারাদিনে কামাই করে 10,000 টাকা। 10,000 টাকা ওয়ালায় যেই বাজার করে খাইব, 500 টাকা ওয়ালায় সেই বাজার করে খাওয়া সম্ভব না। দুনিয়াতে টাকা যার ভালো আছে, বেশি আছে, সে দুনিয়াতে সুখে আছে। দুনিয়াতে যার টাকা পয়সা কম আছে, সে দুনিয়াতে দুঃখে আছে, কষ্টে আছে। কি কথা ঠিক না? ঠিক। ইচ্ছা করলেই একটা মাছ কিনে খেতে পারে না, ইচ্ছা করলেই বাজার থেকে দই কিনে খেতে পারে না, ইচ্ছা করলেই দুধ খাইতে পারে না। খাইতে হইলে এইসব কিতাব করে খাইতে হয়। এই দুনিয়াতে থাকবো আমরা কয়দিন? 30 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, এর বেশি তো না। কি কথা ঠিক না? এই দুনিয়াতে থাকবো এই সময়টুকু মুরব্বী হাসপাতালে নিলেও তার টাকা লাগে। কি কথা ঠিক না? দুনিয়ার উপরে যতক্ষণ থাকবেন কি লাগবো? কথা বলে না। কতক্ষণ লাগবো? যতক্ষণ দুনিয়ার উপরে থাকি। মৃত্যু হয়ে গেছে, ঢাকা হাসপাতাল, বাড়িতে আনতে গাড়ি লাগবো, গাড়ি ভাড়া কি লাগবো? কথা ঘুমাই গেছেন মনে হয়। গোসল করাইতে আপনার সাবান লাগবো, কি লাগবো? লাগবো নি টাকা? কাফনের কাপড় কিনতে টাকা লাগেনি? কথা বলে না, কি লাগেনি? কবরে যে বাঁশ কাটবেন, এই বাঁশ বিক্রি করতে টাকা লাগে না? লাগে না? আপনার বাঁশ নাই, এটা কিনা হলেও আনতে হবে, না হইলো কারো কাছ থেকে হাওলাত হলেও আনতে হবে, আল্লাহ রাস্তা হইলেও কারো কাছ থেকে আনতে হবে। দুনিয়ার জমিনের উপরে মৃত্যু অবস্থায় আপনার টাকা লাগে। যদি আপনি রাত্রে মারা যান, আর যদি পরের দিন আসরের সময় যদি জানাজা দেওয়া লাগে কোনো কারণে, আর যদি গরমের দিন হয়, তাহলে সারাদিন হয়তো ফ্যানের নিচে, না হয়তো এসি গাড়ির মধ্যে রাখতে হবে। কি লাগবে? টাকা লাগবে। তাহলে দুনিয়ার মুআমালা হলো টাকা। কয় বছর? যতদিন দুনিয়াতে বাঁচি, দুনিয়ার জমিনের উপরে থাকি,
এটা 40 বছর, 50 বছর, 100 বছর হতে পারে টাকার প্রয়োজন। কিন্তু যেদিন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, আমাকে কবরে পৌঁছাইয়া দিয়া মানুষ চলে আসবে। এই দুনিয়াতে যেমন আমার টাকার প্রয়োজন, আমাকে কবরে শুয়ে আসার পরে ওখানেও আরেকটা জিন্দেগি নাই। কি কথা বলে না? নাই নাই, সত্য কথা কইেন। হুজুরকে বাঙালি করেন না, একটু নিজের দিনের দিকে তাকায়া বলেন তো, কবরের পরেও কি আরো জিন্দেগি আসেনি মানুষের? আছে। ওই জিন্দেগিতেও তো আমার ভালো চলতে হবে। এখানে যেমন টাকা কামাই করে ভালো চলছি, কবরের জিন্দেগিতেও তো আমাকে ভালো চলতে হবে। কি কথা ঠিক না বলি বলেন? এবার দুনিয়ার জিন্দেগিতে টাকা পয়সা কামাই করলে ভালো চলা যায়, আখিরাতের জিন্দেগি, কবরের জিন্দেগি থেকে শুরু করে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আমার ওই লম্বা হায়াতের জিন্দেগিটা চলার জন্য আমাকে সেখানে টাকা নাই, পয়সা নাই, কি দিয়া চলবো? আল্লাহর নবী বলেন, দুনিয়ার জীবিত থাকা অবস্থায় তুমি ইবাদত যা করছো আল্লাহর জন্য, নবীর জন্য যা করছো, এটা আল্লাহ একেবারে তোমার করার পরে চুপ করে বসে থাকে নাই। তুমি 10 মিনিট খেত নিয়েছো, 100 টাকা হাজিরা পাইছো, 200 টাকা দিয়ে একটা কাজ রাখছো, এরপরে তুমি 250 টাকা বিক্রি করতে কাজের মজুরি 200 টাকা পেয়ে গেছো। কলা সরা একটা 200 টাকা দা কিনছো, বাজারে নিয়ে 300 টাকা বিক্রি করছো। দুনিয়াতে যেমন তোমার প্রতিদান পেয়ে গেছো, ঠিক মনে রাখবা, দুনিয়াতে যত ইবাদত করবা, যত আমল করবা, যত সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, আস্তাগফিরুল্লাহ বলবা, কোরআনের আয়াত পড়বা, হাদিসের টুকরা পড়বা, যত সিজদা দিবা, যত তাহাজ্জুদ গুজার হবা, যত নফল নামাজ পড়বা, যত আল্লাহর রাস্তায় দান খয়রাত করবা, আমি আল্লাহ একটাও বহুদা দেই নাই। প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আমি আল্লাহ তোমার আমলনামায় জমা করে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন একটা জায়গা আমি খালি রাখি নাই, সব প্রতিদান দিয়ে দিছি। দুনিয়ার কর্মচারী কাজ করলে যেমন তার প্রতিদান তাকে দিয়ে দেওয়া হয়, বান্দা তুমি আমার যতবার ডাকছো, আমি আল্লাহ তার প্রতিদান তোমার আমলনামায় জমা করে রাখছি। এই প্রতিদানের নাম আমাদের দেশীয় ভাষায় হলো নেক আমল। কি নেকি? নেকি কি নাম বলে না? কি নাম? নেকি। আরো সহজে বুঝবেন সওয়াব। কি সওয়াব? বুঝেননি? সওয়াব বুঝেননি? সওয়াব। এই সওয়াবগুলো আমলনামায় জমতেছে দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায়। এই বান্দা যত বেশি নেকি কামাই করছে, যত বেশি নেকি কামাই করছে, যত বেশি সওয়াব আমলনামায় জমাইছে, যত বেশি জমাইছে, মৃত্যুর পরে কবরের জিন্দেগিতে ওই মানুষটা তত বেশি সুখী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তত বেশি সুখী হবে। সেখানে টাকা নাই, পয়সা নাই, গৃহস্থী নাই, কাজকর্ম নাই, গরু নাই, ছাগল নাই, চাকরি নাই, বাকরি নাই। দুনিয়ার জমিনে তুমি যত বেশি নেকি কামাই করবা, আল্লাহ তাআলা তার প্রতিদান আমলনামায় জমা করবে। কবরের জিন্দেগিতে যাওয়ার সাথে সাথে তোমার হায়াতের জিন্দেগির জমানো নেকি কামাইগুলো ফেরেশতারা দেখা 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 তোমাকে জান্নাতের নিয়ামত তোমার সামনে দিয়ে দিবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নেকি কামাই করা দরকার আছে না নাই? জোরা বলেন আছে না নাই? এবার একটা হিসাব আপনাদেরকে দিব, কষ্ট হইতেছে নাকি আপনাদের? এক লোকে দোকান দিছে, তার পুঁজি হইল 50,000 টাকা। 50,000 টাকা এখন খুব ভালো দোকান হয় না, ধরেন 1 লাখ টাকা তার পুঁজি। সারাদিনে বিক্রি করছে 10,000 টাকা। 1 লাখ টাকার মালে সারাদিন বিক্রি করছে কত? 10,000 টাকা। আমাদের দেশে আমি ছোট সময় আমার আব্বার মুখে শুনছি 100 টাকা বিক্রি করলে নাকি 10 টাকা লাভ হয়। এটা মুরব্বীরা কয়, 10 টাকা বলে, শতকরা বলে 10 টাকা লাভ হয়। তো ধরেন যদি শতকরা 10 টাকা লাভ হয়, তাহলে 10,000 টাকায় কয় টাকা লাভ হয়েছে? কথা বলে কয় টাকা লাভ হয়েছে? এখন এই দোকানদার কয় টাকার মালিক?
কয় টাকার মালিক? আরে কামাই করছে কত? 1000 টাকার মালিক। কি কথা ঠিক না? 1 লাখ টাকার মাল তো তার ঘরে আগুন লাগলে পুড়ে যায়, তার কেমন হইল? বিক্রি করছে 10,000, 9,000 টাকা তো তার বুঝি হয়। কামাই কত? কত বলে না? কামাই কত? 1000 টাকা। 1000 টাকা তুমি সারাদিনে কামাই করছো, তুমি 1000 টাকার মালিক। এখন যে দোকানদারি করে, যে দোকান, এই দোকান কি মাগনা না ভাড়া? কথা বলে না, মাগনা না ভাড়া? যদি দোকানের ভাড়া যদি মাসে যদি 5,000 টাকা হয় বা 6,000 টাকা হয়, তাহলে দৈনিক পরে কত? কথা বলে না, 200। তার ইনকাম ছিল কত? গেছে কত? গেছে কত? 200। রয়েছে কত? কথা বলেন না, কত রয়েছে? 800। এইবার এই যে দোকানদার দোকানের ভাড়া দিয়ে রইল তার 200। বিদ্যুৎ বিল যদি মাসে 3,000 টাকাও যদি হয়, বাড়িয়ে ঘরে মিললেও যদি 3,000 টাকা হয়, তাহলে দৈনিক পরে কত? 100। তাহলে রইল কত? 700। এইবার তার বিবি সাহেব ফোন করছে যে বাচ্চাটার খুব বেশি পরিমাণের জ্বর, আপনি তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসেন, না হয়তো বাচ্চা বাঁচানো কঠিন হবে। তিনি দোকান বন্ধ করে ডাক্তারকে লইয়া বাড়ি পর্যন্ত যে আসলো, ডাক্তারের ভিজিট মাগনা না কিছু দেওয়া লাগবো? কি দেওয়া লাগতো না? আচ্ছা ধরেন 300 টাকা ওই দেওয়া হইল, তো 300 টাকা যদি ডাক্তাররা দেওয়া হয়, আর ডাক্তার যদি বলে যে ওষুধ কিনতে লাগবে আরো 500 টাকা, কথার কথা যদি 500 লাগে, তাহলে 500 আর 300 কত? আগে গেছে কত? আগে 300 গেছে না? 800 আর 300। এবার তার সারাদিনের কামাই কত? রয়েছে কত? গেল কত? কান্দের ঋণের বোঝা কত? কথা বলে না, কত? কেন হিসাবটা করাইলাম? আপনি ফজরের নামাজ পড়ছেন, নেকি হয়েছে কত? নেকি ওযু করে বাইতে মসজিদে আসছেন, প্রতি কদমে 1টা করে নেকি পাইছেন। সুবহানাল্লাহ করে বলেন। মসজিদে আইসা সুন্নত পড়া জামাতের অপেক্ষা করতেছেন, এই 10 মিনিট 20 মিনিট যে জামাতের অপেক্ষা করছেন, এই 10-20 মিনিট অপেক্ষার সময়টা নামাজ পড়লে যে নেকি হইতো, এই সমান নেকি আমরা নামাই দিব। এরপরে ফজরের নামাজ যখন আপনি পড়লেন, নামাজ শেষ হওয়ার সাথে সাথে আপনাকে ইমানদার বলে সাক্ষী দেওয়া হইল। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছেন যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয়, সে 1 নম্বরের মুনাফিক। মুনাফিক ব্যতীত কেউ ফজরের নামাজ ছাড়তে পারে না। তো ফজরের নামাজ পড়ছেন, বাড়িতে আসছেন, অপেক্ষা করছেন, নামাজ পড়ছেন, তাসবিহ পড়ছেন, সব হইছে না? কথা বলেন না, কথা বলেন না কেন? সব হইছে না? কত কামাই হইছে? বহুত, লক্ষ লক্ষ সওয়াব আমল নামায় কামাই করছেন। মসজিদ থেকে বের হইয়া দেখেন রাস্তায় বাড়িতে যাইতে আপনার বাড়ি দাঁড়ায় রয়েছে, সুন্দরী বাড়ি দাঁড়ানো। বাবির সালাম দিয়ে আপনি জিজ্ঞাসা করবেন, বাবি কেমন আছেন, ভাই কেমন আছে? এই যে বাবিরে দেখলেন আর কেমন আছে জিগাইলেন, এতে মনে হয় কয়েক লক্ষ সওয়াব আমল নামায় জমা হয়েছে। বুঝেন নাই মনে হয়? কি আমল নামায় জমা হয়েছে না কিছু? কি জমা হয়েছে? কামাই করছিলেন লক্ষ লক্ষ, একবার দেখার কারণেই তো আপনার আমল নামার থেকে নেকি কাটছে না। কথা বলেন না কেন? কাটে নাই, কাটছে। এরপরে যদি সুন্দরী ভাবের চেহারা দেখা শয়তান তো গাড়ে বসায়, শয়তান যদি একটু কুমন্ত্রণা দেয়, আর বাবির চেহারার দিকে দেখা যদি খালি একটু খালি বলতে পারেন মুগ্ধা, বা দিনে কল্পনা করতে পারে, আহ বাবি রে কি সুন্দর, কি ব্যক্তি লিয়া থাকি, এই কথাটা শুধু মুদ্রা উচ্চারণ করেন না করেন, খালি দিলে কল্পনা করার সাথে সাথে আপনার আমল নামায় জিনার গুনাহ লেখা হয়ে গেছে। এবার আপনি বাড়িতে গেছেন, বাড়িতে যাইয়া দেখেন কি গাছের মধ্যে 4টা পেঁপে ছিল, ফজরের রাত্রেও দেখা ঘুমাইছেন, ফজরের সময় নামাজ পড়ে গিয়া দেন 1টা পাকা পেঁপে নাই। এইবার আপনাদের নামাজ পড়ে গেছেন, মুখটা তো খালি কোরআনের আয়াত বেরিব নাকি? কথা না, ঘুমাই দিয়েছেন মনে হয়, এখানে কোরআনের আয়াত বেরিত না, কি বেরিব?
কি গালি কইরা দিবেন? হ্যাঁ, এর মা রে, এর বাপ রে, এর দাদা রে, এর চোদ্দ গোষ্ঠী রে। কি কথা ঠিক না বলি? ইসলামী শরীয়তের দৃষ্টিতে মুসলমান দুইটা গালি দেওয়া জায়েজ। কয়টা? কথা বলে না, কয়টা? একটা হলো আহম্মক আর একটা হলো বোকা। এই দুইটা গালি একে অপরকে দিতে পারবে, জায়েজ আছে, গুনাহ হবে না। এই দুই গালি ব্যতীত আর যত রকমের গালি মুগ্ধা বের হয়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, হাসিতে হোক, ঠাট্টা মস্কারি করে হোক, ন্যায় হোক অন্যায় হোক, যেমন মুগ্ধা বের হইছে, বের হওয়ার সাথে সাথে আমলনামায় কবিরা গুনাহ লেখা হইছে। শুধু দুইটা গালি দিতে পারবেন, আহম্মক কি? কথা বলে না, কি? আরেকটা বোকা। আরেকটা কি? বোকা। এই দুইটা গালি দেওয়া যাবে, অন্য কোন গালি মুসলমান এক মুসলমান আরেক মুসলমানদের দেওয়া জায়েজ নাই, বিলকুল হারাম। আপনার পেটে গাছের নিচে কি পরিমাণের সূরা ফাতিহা পড়ছেন, কি পরিমাণের গালি 14 গোষ্ঠীতে দিচ্ছেন, এই গালিগুলি দেওয়ার কারণে তো আমলনামায় কিছু না কিছু সওয়াব তো জমা হয়েছে। ঘুমাইতেছেন মনে হয়, কিছু জমা হয়েছে না? আনছেন আসতেছি, নামাজি নাই, এবার হিসাব করে জোহরের নামাজে মসজিদে আসার আগ পর্যন্ত আপনার দ্বারা কতগুলি গুনাহ হয়েছে। ফজর নামাজ পড়া যা কামাই করছিলেন, জোহর পড়া গুনাহ কইরা যে অর্জন করছিলেন, দুইটারে যদি সমান ভাগে যদি ভাগাভাগি করা হয়, তো আপনাদের দৃষ্টিতে কেমন জানি না, আমার দৃষ্টিতে মনে হয় সওয়াবের চাইতে গুনার ভাগটা মনে হয় একটু বেশি হয়ে যেতে পারে। ঘুমাইতেছেন মনে হয়? ওই যে ব্যক্তি 1000 টাকা নিজে কামাই করে 1100 টাকা খরচ করার কারণে 100 টাকা ঋণের বোঝা আমলনামা যেমন তার খালি বাড়িতে যাবে খালি, ঠিক সারা জীবন ইবাদত করবে, গুনাহ করবে, সওয়াবও করবে, পাপও করবে, ওয়াজও আইব, উরুজও যাইব, নাটকেও যাইব, আবার পূজাও যাইব, আবার বিয়াতো চেয়ারে বসে টেবিলে খাইব, চুক্তি করব, যৌতুক দিব, গালাগালি করব, অনিসলামিক ব্যক্তিদেরকে সমর্থন করব, বুড়ের গুনাহ করব, নেতার গুনাহ করব, বিবিরে বেপরদায় রাখবো, মেয়েরা বেপরদায় রাখবো। এই সব গুনাহ সারাদিনে নেকি যা কামাই করে আর গুনাহ যে কামাই করে, দুইটারে সমান করলে দেখা যাবে সওয়াবের চাইতে গুনাহ বেশি। নামাজ পড়াও জাহান্নামী, রোজা রাখাও জাহান্নামী, টুপি দিয়াও জাহান্নামী, দাড়ি রাখাও জাহান্নামী, জুব্বা রাখাও জাহান্নামী, দান খরচ কইরাও জাহান্নামী। ঠিক না রে? জোরে বলেন। এজন্য হিসাব মিলাও রে বাবা। এই কথাটাই আমি এতক্ষণ আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যতদিন থাকি টাকার প্রয়োজন, কবরে যাওয়ার পরে আর টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। জমিনের উপরে যত বেশি নেকি কামাই করে যেতে পারবা, তত যত আমলনামায় জমা করন লাগবো। কামাই করলেই হবে না, জমাও তো করন লাগবো। ঠিক না বেঠি? 1000 টাকা কামাই করছো, বড় আনন্দের খুশি। এইবার যে খরচ করে 100 টাকা ঋণ করছো, এই তো বড় বেজাল। ঠিক তুমি নেকি যেমন কামাই করবা, এই নেকির তেমন ধরে রাখতে হবে।